আসসালামু আলাইকুম। ইতালি ভিসা 2025 এর রিসিভতা জালিয়াতি শুরু হয়ে গেছে, কারণ অলরেডি ফেক রিসিভতা দিয়া ভরে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে আমাকে অনেকেই ফেক রিসিভতা পাঠাইছেন, মানে আমাকে পিডিএফ ফাইল পাঠাইছেন। তো সেগুলো আমি যাচাই করে দেখি যে অধিকাংশই ফেক। সো আজকে আমি আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে দেখাবো যে একটা অরিজিনাল রিসিভতা এবং একটা ফেক রিসিভতা। সো অনেকগুলো রিসিভতা আমার কাছে রীতিমতো আসছে। আমার মেন চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম রিসিভতা চেকের। তো সেখান থেকে আমাকে অনেকেই আমার ইনবক্সে আমার পেজে রিসিভতা পাঠাইছেন। তো সেই রিসিভতা থেকেই আমি আজকে আপনাকে দুইটা রিসিভতা চেক করবো। সো যেহেতু এই ইউটিউব চ্যানেল আমি রেগুলার না, সো এই জন্য আর কি রিসিভতার ভিডিওটা এই ইউটিউব চ্যানেলে দেওয়া দরকার, কারণ এখানে অনেক দর্শক আছে। সো চলেন আমরা আপনাকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। হ্যাঁ, সো প্রথমে আমরা আপনাকে ফেক রিসিভতা দেখতে কীরকম সেটা দেখাবো এবং রিসিভতা কী কী বিষয়ে চেক করতে হয় সেই জিনিসটা দেখাবো। তো চলেন। সো প্রথমত আমরা আপনাকে একটা জিনিস দেখাই। সো এটা হলো আপনার একটা রিসিভতা চেকের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো রাখতে হয়। যে জেন্টেল, যে সে হলো স্পিড আইডিতে যার আবেদন হয় তার নাম থাকে জেন্টেলে, এবং তারপর এখানে একটা দোমানদার নাম্বার থাকে। প্রথম 2 সংখ্যা থাকে হলো শহরের নাম, তারপর 10 সংখ্যার একটা টোটালি নাম্বার থাকে। এরপরে হলো গিয়া কদেশি ভেরিফিকেশন, যেটা এটা একটা কোড, এটার ভেরিফিকেশন নাম্বার, এটা প্রায় 32 ডিজিটের থাকে। এবং তারপরে দাত্তিতে আপনারা দেখবেন আপনার মালিকের নাম এবং আপনার নিজের নাম দেখবেন দাত্তিতে। এরপর দেখবেন হলো গিয়া আপনার নিচে দেখবেন আপনার কয় তারিখে আবেদন হয়েছে, কোন সালে আবেদন হয়েছে সেটা দেখবেন। তারপর এখানে দেখেন DF25, এটা হবে DNT, মানে DF24 B2020, এটা হলো 2024-এর একটা এই রিসিভতা থেকে আপনাকে দেখানো হয়েছে। কিন্তু এটা এবছর থাকবে DF25 B2020। হলো এগ্রিকালচার, অনেকে সি ক্যাশ থাকে, অনেকটা ABS থাকে, এক একজনের এক রকম থাকবে বিভিন্ন ক্যাটাগরির উপরে। সো এই ছিল জাস্ট একটা বেসিক। আপনারা যে কোনো রিসিভতা আমি এখানে দিয়ে দেবো, আপনার বেসিক দেখে চিনতে পারবেন। সো এখন আমরা একটা পিডিএফ ফাইল দেখবো, কারণ এটা দেখে অনেকে অনেক কিছু চিনবেন না। হ্যাঁ, সো এখন আমরা একটা পিডিএফ ফাইল দেখবো এবং সেই পিডিএফ ফাইল থেকে আপনাকে দেখাই। সো চলেন। ওকে, সো এখানে আমি মালিকের নামটা হাইড করে দিচ্ছি। জাস্ট এটা একটা পিডিএফ, আমি আপনাকে একটু বেশি জুম করে দেখেন এটা একটা রিসিভতা। হ্যাঁ, সো এখানে আমি মালিকের নামটা যতটুকু চেষ্টা করবো যে হাইড করে দেওয়ার জন্য। এটা একটা রিসিভতা। সো এই রিসিভতাটার ভিতর এটা আপনার দেখে হয়তো হুবহু অরিজিনাল মনে হতে পারে, বাট এটা অরিজিনাল না, এটা একটা ফেক রিসিভতা। সো চলেন এটা আমরা ফেক কোন দিকে সেটা দেখাই। হ্যাঁ, সো এটা দেখেন একদম দেখতে হুবহু অরিজিনাল হবে, কিন্তু এখানে দেখেন এখানে সে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে। এখানে ফন্ট থাকবে একটা, সেটা হলো এরিয়াল এমটি। সো এই যে উপরের যে ফন্টটা, হ্যাঁ, সো এইটা হলো একটা ফন্ট এবং নিচেরটা হলো বোল্ড ফর্ম। এটা হলো এক্সট্রা অ্যাড করা হয়েছে, মানে এডিটের সময় নতুন করে অ্যাড করা হয়েছে। আর দ্বিতীয়ত দেখেন এটা পিডিএফ প্রডিউসার হলো আই লাভার, এটা ক্রিয়েটর ডেট এবং মডিফাইড ডেট ঠিক নেই। যাক, এইটা কোনো ম্যাটার না, ক্রিয়েটর ডেট মডিফাইড ডেট। কিন্তু এখানে মেন ম্যাটার করে হলো মানে পিডিএফ প্রডিউসার যেটা সেটা ম্যাটার করে। এটা অরিজিনাল যেটা সেটারটা দেখাই। দেখেন এটা হলো একটা অরিজিনাল রিসিভতার মানে প্রপার্টিস, অরিজিনাল রিসিভতা। সো এখানে দেখেন একটাই ফন্ট ইউজ করা হয়েছে এবং এটা দেখেন পিডিএফ প্রডিউসার হলো আইটেক্স, পিডিএফ প্রডিউসার থাকবে আইটেক্স এবং অ্যাপ্লিকেশন থাকবে জেপিএল রিপোর্ট ল্যাবরেটরি ভার্সন 6। এটা হয়তো ভার্সন 6 থাকতে পারে, ভার্সন 7 থাকতে পারে, এটা আপডেটের উপর ডিপেন্ড করে। এবং আইটেক্সের এইটাও আপডেটের উপর ডিপেন্ড, কিন্তু আইটেক্স থাকবে মাস্ট বি। এটা দেখেন কেবিটাও দেখেন, অরিজিনাল ফাইলের কেবি হলো 33.45, এটা হলো অরিজিনাল ফাইলের কেবি থাকে 33, মানে এটা যেদিকে যাক না কেন এটা 33.45 হলেও এটা 33 কেবি থাকে। হ্যাঁ, সো এটা হলো একটা অরিজিনাল, মানে দেখেন ফ্রন্ট একটা এবং এখানেও ঠিক আছে। হ্যাঁ, আর এটা দেখতেও দেখেন একেবারে নর্মালি র। হ্যাঁ, সো এটা হলো একটা অরিজিনাল এবং ডুপ্লিকেট। প্রথমে দেখাইছি ওইটা ডুপ্লিকেট, আর এটা হলো অরিজিনাল। ডুপ্লিকেটটা আপনাদের বোঝা অনেকটা সহজ। হ্যাঁ, দেখেন এখানে আপনার যাদের কম্পিউটার আছে তা নিজেই চেক করতে পারেন। এখানে যারাই চেক করবেন অ্যাডোবি, আমি আপনাদেরকে যেই সফটওয়্যারটা দিয়ে আমরা চেক করি সেই সফটওয়্যারটা দেখাই, অ্যাডোবি অ্যাক্রোবাট। সো এটা চেক করার জন্য আমরা ইউজ করি অ্যাডোবি অ্যাক্রোবাট। অ্যাক্রোবাট হলো গিয়া মানে একদম সুন্দরভাবে ডিটেলসগুলো দেখায় অ্যাডোবি যেহেতু সফটওয়্যার। সো এইখানে অনেকেই দেখবেন যে পিডিএফের প্রডিউসার যেটা সেটা হলো পিডিএফ আই লাভার থাকে, পিডিএফ প্রডিউসার থাকে, তারপর হলো গিয়া বিভিন্ন প্রডিউসার। দেখেন অরিজিনাল যেটা সেটা থাকবে আইটেক্স
এছাড়া আপনারটা এডিট করতে গেলে এটা অন্য জায়গা থেকে আপনার করা লাগবে, তখন আপনার পিডিএফ প্রডিউসারটা চেঞ্জ হয়ে যায়, আপনার ফ্রন্ট টেক্সটটা অ্যাড হয়ে যায়, সো এটা হলো ডুপ্লিকেট। সো এগুলো থেকে সবাই সাবধান থাকবেন। আর আমার মেন ইউটিউব চ্যানেল কেশব নাইম খান, সেখানে সব বিষয় ভিডিও দেওয়া আছে। সো এই ইউটিউব চ্যানেল আমি রেগুলার না, সো তারপর আপনাকে চেষ্টা করি যে মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইতালি মিলান থেকে আমি নাইম খান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।